ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে ম্যানেজিং কমিটির পরিবর্তে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের এবার সরাসরি বিজ্ঞপ্তি প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ এবং দায়িত্ব দেওয়া হয়েছে সমস্ত জেলার ডিআইদের উদ্দেশ্যে। তবে কোন কোন বিদ্যালয়ে কোন কোন পরিস্থিতিতে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ এই মুহূর্তেই করতে হবে সেই বিষয়ে আমি আলোচনা করব। যেমন এখানে 1 নম্বরের যে কেসটা সেটা হচ্ছে এডেড এবং নন এডেড স্কুল, তাদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে সমস্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ 2022 সালের আগে এক্সপায়ার করে গেছে, অর্থাৎ এখন এক্সটেনশানে চলছে, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর সরাসরি নিয়োগ করতে হবে এবং সেই অ্যাডমিনিস্ট্রেটর এখন বিদ্যালয়ের যে পরিস্থিতি সেটা সামলাবেন, তারপর যথাযথ নিয়ম মেনে নতুন ম্যানেজিং কমিটি ফরমেশন করবে। এটা গেল এডেড এবং নন এডেড। এরপরে আসছি গভর্নমেন্ট স্পন্সর বিদ্যালয়গুলির জন্য। গভর্নমেন্ট স্পন্সর বিদ্যালয়ের জন্য যেটা বলা হচ্ছে যে সমস্ত বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নিয়োগ হয়েছে 2022 সালের আগে কিন্তু এখন এক্সটেনশানে চলছে, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরস বি অ্যাপয়েন্টেড উইদাউট ডিলে, অর্থাৎ আর দেরি না করে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপয়েন্ট করতে হবে। কিন্তু যাদের ম্যানেজিং কমিটি 2022 সালের আগে গঠন করেছে কিন্তু এখনও মেয়াদ শেষ হয়নি, তাদের ক্ষেত্রে কিছু করতে হবে না। কিন্তু যাদের মেয়াদ শেষ হয়ে গেছে এখন এক্সটেনশনে আছে, তাদের ক্ষেত্রে নিয়োগ করতে হবে। আর এই যে 1 নম্বর এবং 2 নম্বরে যে 2 ধরনের বা বিভিন্ন ধরনের বিদ্যালয়ের কথা বলা হলো, তাদের মধ্যে যে সমস্ত বিদ্যালয়ে এখন ম্যানেজিং কমিটি সংক্রান্ত বিষয়ে কোর্ট কেস চলছে, তাদেরকে এখন এই অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের বিষয় থেকে বাদ রাখা হবে। সেই কোর্টের যেটা ভার্ডিক্ট আসবে বা জুডিশিয়াল আউটকামস যেটা আসবে তার পরিপ্রেক্ষিতে সেখানে ম্যানেজিং কমিটি নিয়োগ করা হবে। তারপরে যেটা বলা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর যারা নিয়োগ হবেন তাদের বিদ্যালয়ের স্মুথ অ্যাডমিনিস্ট্রেশন, তার স্বার্থে তাদেরকে কোঅপারেশন করতে হবে। পাশাপাশি মাধ্যমিক 2025 পরীক্ষা সামনে রয়েছে, এই বিষয়টিও দেখতে বলা হচ্ছে। তারপরে যেহেতু এই নির্দেশ ডিআইদের জন্য, কারণ ডিআইরাই অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করবেন সঠিক পদ্ধতি মেনে, তো সেই ডিআইদেরকে 10 দিন টাইম দেওয়া হয়েছে। 10 দিনের মধ্যে তাদেরকে রিপোর্ট সাবমিট করতে হবে যে কতগুলি বিদ্যালয়তে ম্যানেজিং কমিটি, কতগুলিতে অ্যাডমিনিস্ট্রেটর, এই যে একটা কনসোলিডেটেড একটা স্টেটমেন্ট এখানে যে ফরম্যাট দিয়েছে সেই ফরম্যাটে পাঠাতে হবে এবং সংশ্লিষ্ট সকলকেই এই বিষয়টি অবগত করা হলো এবং যাতে এই প্রসেসটা স্মুথলি হয় তার জন্য লক্ষ্য রাখতে বলা হয়েছে। অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ হবে এমন একটা খবর কিন্তু বেশ কিছু মাস আগে শোনা গিয়েছিল, এবার মধ্যশিক্ষা পর্ষদ থেকে সরাসরি সেই বিজ্ঞপ্তি দিল কাদের কোন ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ হবে। আমি পরিষ্কার আলোচনা করলাম আপনাদের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।